আমরা বেশ চিন্তা করি যে বাবুর্চি রাতের মাছ বোনা কিবা অত মজা হয়, এরা কি এমন মধু ব্যবহার করে যে মাছ বোনা অত স্বাদের হয়। তো আজকে আমি তোমরা সেই বাবুর্চির হাতে সিক্রেট মশলা দিয়ে যে মাছ বোনাটা করা হয় ওই রেসিপিটাই তোমরা সাথে শেয়ার করাম। সো হাই, আসসালামু আলাইকুম আমার মেয়া ভাই বুঝিরা বের কি অবস্থা। আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশি জাকারিয়া। তো যেহেতু আমি বাবুর্চির সিক্রেট মশলা দিয়া স্পেশাল মাছ বোনাটা করবাম, এর লাগিন দেওয়া আমি বড় বড় 4 টুকরা মাছ নিয়ে নিছি। এই মাছটার নাম কিন্তু আমি ভুলে গেছি গা। তো এই খুব ভালো মতো করে ধুয়ে নিছি। তো এখন আমি মশলাটা রেডি করাম। তো প্রথমে দেখো ধনিয়া পাতা দিলাম, একটা কাঁচামরিচ দিলাম, একটা পেঁয়াজ দিলাম, একটা আদার টুকরা, একটা রসুনের কোয়া, আর হয়েছে 4-5টার মতো কাজু বাদাম এবং সেই সাথে সরিষা দেওয়ার পরে এনে দিব অল্প একটু পরিমাণ পানি দিয়ে সুন্দর করে এটা একটা পেস্ট তৈরি করে নিছি। তো পেস্টটা তৈরি করার পরে ওই যে মাছগুলো রাখছিলাম ধুইয়া এইটির উপরে দিয়ে দিয়াম। এরপর এই মশলার পেস্টের সাথে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিতাছি। টক দই দেওয়ার পরে আমি এনে জাস্ট এক টুকরা লেবুর রস দিয়ে দিয়াম। হ্যাঁ, এখন এই মাছটারে আমি খুব সুন্দর করে মশলাটার সাথে মাহায়া 40 মিনিটের মতো মেরিনেট করে রেখে দেম। আর খুব বালামিতে করে যাতে মেরিনেট হয় এইদিকে খেয়াল রাখবা। আমার মেয়ে ভাই বুঝিরা আমার হাতে যে ক্রিমটা দেখতেছো এটা হচ্ছে একটা নাইট ক্রিম। তোমরা যারা অনেক কালো বা হচ্ছে যারা চেহারা যাদের কালচে ভাব হয়ে গেছে, মানে কালো থেকে তোমরা যারা ব্রাইট হইতে চাইতেছো যে আমার স্কিনটারে কয়েক শেড ব্রাইট করবাম, তো তারা হচ্ছে এই ক্রিমটা নিয়ে নিবা। কারণ এই ক্রিমটা অনেক ভালো, এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট নাই। সেই সাথে তোমাদের যে মেস্তা আছে না, মেস্তাটাও দূর করবে। আর হচ্ছে পিগমেন্টেশন দূর করবে, সানবার্ন দূর করবে, তোমাদের ডার্ক স্পট যেটা হচ্ছে ব্রণের দাগ, নর্মাল দাগ থাকে না মুখের মধ্যে ছোপ ছোপ দাগ থাকে, ওগুলোও কিন্তু দূর করে ফেলবে। সেই সাথে বয়সের ছাপটা দূর করে একদম চেহারাটাকে টান করে একদম ইয়াং করে ফেলবে। হ্যাঁ, তো যারা চাচ্ছ যে খুব সুন্দর হইতে মানে ব্রাইট হতে, তারা এই ক্রিমটা নিয়ে নিবা। আমি আকাশি গ্লোলে পেজটা দেখো উপরে মেনশন করে দিছি, ওখানে অর্ডার করে ফেলবা। আচ্ছা, তেলের মধ্যে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি হালকা বাদামি কালার কইরা ভাইজা এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ করে। এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে খুব সুন্দর মতো করে কষাই নিলাম প্রথম অবস্থায়। এরপরে দেখো আমি কিন্তু অল্প পানি দিয়ে আর কি কষাইছি। তারপরে ওই যে দই আছে না, টক দই আবার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এরপর লবণ দিয়ে খুব ভালো মতো করে মশলাটাকে কষায় মাছটা দিয়ে দিলাম। তো আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা যারা চাও যে আমি তোমরা কমেন্ট পড়ি, তাহলে কইলাও কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো। আর গত ভিডিওতে যারা কমেন্ট করছে তারা হইছে শর্মিলা দাস কলকাতা, শামিমারা চট্টগ্রাম, নাজমা ইসলাম কানাডা এবং তানজিলা আহমেদ ইউএসএ। ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য। আচ্ছা, আমার মেয়ে ভাই বুঝিরা যখন দেখছো যে মশলা থেকে তেলটা উঠতে আইছে উপরে, সেই বেলায় কিন্তু আমি মেরিনেট করা মাছটি দিয়ে আলছি। হ্যাঁ, আর এই কষানো মশলাটার সাথে মেরিনেট করা মাছটিরে খুবই বালামিতে কষায় নিতে হইব, মানে খুবই সুপার লেভেলের ভালোভাবে কষায় নিবা, তাইলে একবারে সেই লেভেলে স্বাদ হইব। এরপরে কষায় আমি এনে দেহ পানি দিয়ে আলছি 1 মগের মতো, সেই সাথে 4টা কাঁচামরিচ দিয়ে আলছি। আর এখানে দেহ আমি কিন্তু একদম মিডিয়াম টু হাই হিটে আর কি রান্নাটা করবাম। তো এখানে একটু নাড়াচাড়া দিতে হইব যাতে করে মাছটা নিচে না লাগিয়ে যায়, আর নাড়াচাড়া রান্না করলে বেশি ভালো লাগে আর কি। আর উঠানোর ঠিক 10 মিনিট আগে 1/2 চা চামচেরও কম আর কি চিনি দিতে হইব মাস্ট, আর এটা স্বাদ বাড়ানোর কাজ করে। আর সেই সাথে হচ্ছে উঠানোর ঠিক 2-3 মিনিট আগে পেঁয়াজ বেরেস্তা দেওয়া লাগবে। পেঁয়াজ বেরেস্তাটা কোনোভাবেই স্কিপ করুন যেত না আমার মেয়ে ভাই বুঝিরা, কোনোভাবেই স্কিপ করুন যেত না, ঠিক আছে। আর এই হচ্ছে দেখো ফাইনাল লুকটা। ও মাই গড, কি ডাহাতি লেভেলের একটা মাখা বোনা হয়েছে, তাই না? আমি একবার গ্যারান্টি দিয়ে কইতাছি তৃপ্তি পাইবা, একেবারে মনটা বইরা তৃপ্তি পাইবা, কইবা যে ইস মেলা দিন পরে কুটি ভাত খাইলাম রে, ফেটটা বইরা মাছ দেয়। হ্যাঁ, তো আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা যদি চাও যে এই রেসিপিটা অন্যজনের দে হোক সি হোক বা উপকারী মনে হয়, তাই না, তাহলে শেয়ার করে দিও সবার উদ্দেশ্যে। আর সেই সাথে তোমার টাইমলাইনে শেয়ার করে রেখা দিও, যাতে করে ভিডিওটা দেখে পরবর্তী সময়ে ঝটপট বানায় খায়াল তারো। আর খায়া কইবা বুঝি ডাহাতি লেভেলের মজা হয়েছে, একবার তৃপ্তি সহকারে খাই।